তুমি কি কখনো ভেবে দেখেছ এমন একটা জিনিস আছে যা প্রতিদিন তোমার সামনে থাকে, কিন্তু তুমিই তাকে অবহেলা করো? সেই জিনিসটাই হতে পারে তোমার যৌন শক্তির আসল রহস্য। আমি বলছি পানির কথা। শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, বাংলাদেশের প্রায় সব পুরুষই পানি খাওয়ার বিষয়ে ভুল করে। তারা ভাবে বেশি পানি খাওয়াই যথেষ্ট, কিন্তু সত্য হল বেশিরভাগ মানুষ পানি খায় ভুল উপায়ে, ভুল সময়ে, ভুল পরিমাণে, আর কখনো কখনো এমনভাবে যে শরীর উপকারের বদলে বিপাকে পড়ে। আর এই একটাই অভ্যাস যদি তুমি ঠিক করে ফেলো, তবে পরিবর্তন শুরু হবে তোমার রক্তপ্রবাহ থেকে, শক্তি থেকে, এমনকি আত্মবিশ্বাস থেকেও। তুমি জানো একটা শক্তিশালী ইরেকশন মানে আসলে কি? এটা একেবারে হাইড্রোলিক ইভেন্ট, যেখানে শরীর রক্ত পাঠায় নির্দিষ্ট টিস্যুতে, যেন তা শক্ত, পূর্ণ এবং স্থায়ী থাকে। কিন্তু এর মূল জিনিস কি? পানি। তোমার রক্তের প্রায় ৯০ পানি। তাই শরীরে পানির ঘাটতি মানে রক্তের পরিমাণ কমে যাওয়া, প্রবাহ ধীর হওয়া, আর যৌন অঙ্গে পর্যাপ্ত রক্ত না পৌঁছানো। তখন অনেক পুরুষ ভাবে আমার টেস্টোস্টেরন কমে গেছে, বা গিয়ে আমার বয়স হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা এত সহজ যে অবিশ্বাস্য, তুমি পর্যাপ্ত পানি খাচ্ছ না। আমি সোফিয়া কার্টার, পুরুষ স্বাস্থ্যের বিশেষজ্ঞ। আর আজ আমি তোমাকে দেখাতে চাই কিভাবে এক গ্লাস পানি তোমার যৌন জীবন ও আত্মবিশ্বাসকে বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি তোমার জন্য রাখছি একটি বিশেষ বার্তা, যা তোমার শরীরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এমনভাবে যা তুমি আগে কখনো ভাবনি। এখন আমি চাই তুমি নিচে মন্তব্যে লেখো, যদি তুমি প্রতিদিন পর্যাপ্ত পানি খাও, তাহলে লিখো K1, আর যদি মনে হয় তোমার উচিত আরও মনোযোগী হওয়া, তাহলে লিখো K2। আমি প্রতিটি মন্তব্য পড়ি, তাই এখনই লিখে ফেলো, এটা তোমার নিজের জন্য একটা প্রতিজ্ঞা হবে। চলো শুরু করি। একটা বাগানের পাইপ ভাবো, যতক্ষণ সেখানে পর্যাপ্ত জলচাপ আছে, ততক্ষণ সবকিছু ঠিকঠাক কাজ করে। কিন্তু পানি কমলে চাপও কমে যায়। ঠিক তেমনি শরীরে পানি না থাকলে রক্তপ্রবাহ দুর্বল হয়ে যায়, টিস্যু ঠিকভাবে ফুলে না, আর ইরেকশনও হয় অস্থির। এটা কোনো মানসিক সমস্যা নয়, কোনো হরমোনের গোলমালও নয়, এটা পুরোপুরি জলের অভাবের শারীরবৃত্তীয় ফলাফল। বাংলাদেশের গরমে আমরা সহজেই পানিশূন্য হয়ে যাই, ঘাম, চাকফি, ঘুমের অভাব, সব মিলিয়ে শরীর নিঃশব্দে শক্তি হারাতে থাকে। কিন্তু সুখবর হল, এটা এমন এক সমস্যা যার সমাধান একেবারেই সহজ, সস্তা, আর প্রাকৃতিক। তোমার যা করতে হবে তা হল শুধু ঠিকভাবে পানি খাওয়া শেখা। আর এই সহজ অভ্যাস যদি তুমি নিয়মিত করো, তাহলে তুমি অনুভব করবে এমন এক পরিবর্তন যা শুরু হবে তোমার শরীর থেকে আর পৌঁছাবে তোমার আত্মা পর্যন্ত। তুমি কি জানো, শরীরের ভেতরে এক নিঃশব্দ লড়াই চলে বেঁচে থাকার জন্য। যখন শরীরে পানির অভাব হয়, তখন শরীর নিজের ভেতরে অগ্রাধিকার ঠিক করে, প্রথমে মস্তিষ্ক, তারপর হৃদয়, তারপর ফুসফুস। কিন্তু দুঃখের বিষয়, এই তালিকার শেষে থাকে তোমার যৌন অঙ্গ। মানে তুমি যতই চাও না কেন, শরীর তখন বলে, এখন নয়, আমি বাঁচতে ব্যস্ত। এটাই হলো ডিহাইড্রেশনের সবচেয়ে বড় ধোঁকা। তুমি বুঝতেই পারো না, কিন্তু রক্ত তখন ঘন হয়ে যায়, যেন কেউ মধু ঢালছে একটা সরু পাইপের ভেতর দিয়ে। ভাবো, সেই ঘন রক্ত কিভাবে পৌঁছাবে তোমার ছোট ছোট রক্তনালীতে, বিশেষ করে সেগুলোতে যেগুলো সরাসরি তোমার যৌন টিস্যুতে রক্ত দেয়। যখন প্রবাহ ধীর হয়ে যায়, তখন ইরেকশন হয় দুর্বল, বা খুব অল্প সময় টিকে থাকে। অনেক পুরুষ ভাবে এটা বয়সের কারণে, কিন্তু আসলে শরীর শুধু জল চায়, শক্তির মূল জ্বালানিটাই হারিয়ে গেছে। বাংলাদেশের গরমে এই সমস্যা আরও তীব্র হয়। দিনভর বাইরে থাকা, চাকফি খাওয়া, ঘাম ঝরানো, সব মিলিয়ে শরীরের ভেতর থেকে জল হারিয়ে যায়। যখন পানিশূন্যতা হয়, শরীর এক ধরনের সংরক্ষণ মোডে চলে যায়। মানে রক্ত তখন কেবল জরুরি অঙ্গগুলোর দিকে যায়, হৃদয়, মস্তিষ্ক, কিডনি। আর দুর্ভাগ্যবশত তোমার যৌন অঙ্গ সেই তালিকায় থাকে না। ফলে মন চায়, কিন্তু শরীর সাড়া দিতে পারে না। অনেকে তখন ভাবে আমার হরমোন কমে গেছে, বা গিয়ে আমার আগের মতো ইচ্ছা নেই, কিন্তু আসল কারণটা এত সাধারণ যে অনেকেই বিশ্বাসই করতে পারে না, তুমি পর্যাপ্ত পানি খাচ্ছ না। আরেকটা জিনিস জানো, যখন শরীর পানিশূন্য হয়, তখন কোষের ভেতরের শক্তিও নষ্ট হয়। যে কোষ তোমার রক্তনালী, স্নায়ু আর মস্তিষ্কের সিগন্যাল নিয়ন্ত্রণ করে, সেই কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে তুমি শুধু শারীরিকভাবে দুর্বল হও না, মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়ো। ইচ্ছা থাকে না, মনোযোগ কমে যায়, এমনকি আনন্দ অনুভব করার ক্ষমতাও ক্ষীণ হয়ে যায়। আর একটা কারণ, বয়স। ৫-০ এর পর রক্তনালী কম নমনীয় হয়ে যায়, নাইট্রিক অক্সাইড কম উৎপন্ন হয়, আর রক্তে প্লাক জমে রক্তপ্রবাহ বাধা পায়।
এই অবস্থায় যদি রক্ত আবার ঘন হয় পানি শূন্যতার কারণে, তাহলে ইরেকশন প্রায় অসম্ভব হয়ে যায়। এটা কোনো ব্যর্থতা নয়, এটা তোমার শরীরের এক ধরনের বার্তা। আমাকে জল দাও, আমি আবার চলতে পারব কি? তাহলে পরের বার যদি তুমি অনুভব করো যে আগের মতো শক্তি নেই, আগে যেমন সাড়া পেতে এখন দেরি হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি যথেষ্ট পানি খেয়েছি? এই এক প্রশ্নই অনেক উত্তর এনে দেবে। আর ঠিক এখানেই আমরা পরের অধ্যায়ে যাব, যেখানে তুমি জানতে পারবে কিভাবে বেশিরভাগ মানুষ ভুলভাবে পানি খেয়ে নিজের শরীরকে বিভ্রান্ত করে, আর কিভাবে ছোট কিছু পরিবর্তন তোমার শরীরকে ফিরিয়ে দিতে পারে সেই হারানো শক্তি। আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত, বেশি পানি খাওয়া ভালো, কিন্তু কেউ কখনো শেখায় না কিভাবে পানি খেতে হয়। আর এখানেই ঘটে সেই বড় ভুল, যেটা আমি প্রতিদিন দেখি। পুরুষরা চেষ্টা করছে নিজেদের শক্তি ফিরিয়ে আনতে, কিন্তু ভুলভাবে পানি খাওয়ার কারণে শরীরকে আরও বিভ্রান্ত করছে। সবচেয়ে সাধারণ ভুলটা হলো যেটাকে আমি বলি কি প্যানিক ড্রিঙ্কিংকে, অর্থাৎ সারাদিন পানি না খেয়ে হঠাৎ সন্ধ্যায় মনে পড়ল আজ তো প্রায় কিছুই খাইনি, তারপর একসাথে ৩-৪ গ্লাস পানি গিলে ফেলা। অনেকেই এটা করে ঘনিষ্ঠতার ঠিক আগে, যেন শরীরকে দ্রুত প্রস্তুত করা যায়। কিন্তু জানো কি ঘটে? শরীর একসাথে এত পানি নিতে পারে না। রক্তের সোডিয়াম হঠাৎ কমে যায়, যাকে বলে হাইপোনাট্রেমিয়া। এতে মাথা ব্যথা, মাথা ঘোরা, পেশি দুর্বলতা, এমনকি ঘুমের ব্যাঘাত হতে পারে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, তুমি যখন ঘনিষ্ঠ মুহূর্তে মনোযোগ দিতে চাও, তখন মস্তিষ্ক ব্যস্ত থাকে কি বাথরুমে যেতে হবে কি এই তাগিদে। আরেকটা ভুল হলো, যেটা বাংলাদেশের প্রায় সবাই করে, ডেজার্ট অ্যান্ড ফ্লাড সাইকেল গি, মানে সারাদিন ব্যস্ততা, কাজ, ঘাম, রোদ, কিছুই পানি খাওয়া হলো না। তারপর রাতে বাড়ি ফিরে একসাথে ৪-৫ গ্লাস পানি। ভাবো তো, দিনের শেষে ক্লান্ত শরীরের উপর হঠাৎ এমন জল ঢালা কেমন লাগবে? কিডনি তখন অপ্রস্তুত, হার্ট অতিরিক্ত কাজ করে, আর শরীরের ভেতর চাপ তৈরি হয়। ফলাফল ফোলাভাব, ঘন ঘন প্রস্রাব, আর পরের দিন সকালেই ক্লান্ত লাগা। আরেকটি বড় ভুল, শুধু তখনই পানি খাওয়া যখন তৃষ্ণা লাগে। তুমি কি জানো তৃষ্ণা আসলে শরীরের কি শেষ সতর্ক সংকেত? মানে যখন মস্তিষ্ক বলে কি আমি তৃষ্ণার্ত, তখন শরীর ইতিমধ্যেই হালকা ডিহাইড্রেটেড। তখন রক্তপ্রবাহ ধীর হয়ে গেছে, শক্তি কমে গেছে, এমনকি যৌন টিস্যুও তার পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারছে না। তাই শুধু তৃষ্ণার ওপর নির্ভর করা মানে সবসময় শরীরকে পিছিয়ে রাখা। আর একটা বিষয় মনে রাখো, ৫-০ বছর পার হলে শরীরের পানি ধরে রাখার ক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। তুমি হয়তো ভাবছো আমি তো আগের মতোই পানি খাই, কিন্তু তোমার শরীর আগের মতো নেই। এখন তার দরকার বুদ্ধিমানের মতো জল খাওয়া, বেশি নয়, বরং নিয়মিত, সঠিক সময়ে, সঠিক পরিমাণে। ডিহাইড্রেশনের কারণে শুধু রক্তনালীই নয়, মস্তিষ্ক, স্নায়ু আর হরমোনের ভারসাম্যও নষ্ট হয়। তুমি হয়তো দেখবে মন খারাপ, ক্লান্তি, অনুপ্রেরণার অভাব সবই একসাথে হচ্ছে। আর ভাবছ এটা বয়সের দোষ। কিন্তু প্রায় উত্তরটা এতটাই সহজ যে অবিশ্বাস্য, তোমার শরীর তৃষ্ণার্ত। তাই এখন থেকে মনে রাখো, সমস্যা শুধুই কম পানি খাওয়া নয়, সমস্যা হলো ভুলভাবে খাওয়া। তুমি যদি শেখো কখন, কতটা আর কিভাবে পান করতে হয়, তবে সেই একই পানি তোমার রক্তে, তোমার শক্তিতে আর তোমার আত্মবিশ্বাসে নতুন জীবন আনবে। আর ঠিক সেটাই আমরা শিখব পরের অধ্যায়ে, স্মার্ট হাইড্রেশনের গোপন ফর্মুলা, যা তোমার শরীরকে ভিতর থেকে নবজীবন দেবে আর ফিরিয়ে আনবে তরুণ বয়সের প্রাণশক্তি। এখন আমরা আসছি আসল জায়গায়, কিভাবে বুদ্ধিমানের মতো পানি খেলে শরীর, রক্তপ্রবাহ আর যৌনশক্তি একসাথে জেগে ওঠে। আমি যেটা আমার বাংলাদেশি রোগীদের বলি, সেটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর। পানি খাওয়া শেখো, শরীর নিজেই সেরে উঠবে। ভেবে দেখো, রাতের ঘুম মানে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ধরে কোনো তরল না খাওয়া। এই সময়ে তোমার শরীর নিঃশব্দে কাজ করে। তুমি নিঃশ্বাস ফেলছ, ঘাম দিচ্ছ, কিডনি বর্জ্য ছেঁকে ফেলছে। ফলে সকালে ঘুম থেকে উঠেই তুমি আসলে হালকা ডিহাইড্রেশনে ভুগছ। আর তাই সকালে প্রথম কাজ হওয়া উচিত ১ গ্লাস বড় পানি পান করা, কমপক্ষে ৩০০ থেকে ৪০০ মিলিলিটার। এটাকে ভাবো তোমার শরীরের প্রথম রিফ্রেশ বাটনকে। এই ১ গ্লাস পানি রক্তনালীকে জাগিয়ে তোলে, কোষগুলোকে জ্বালানি দেয়, আর কিডনিকে সংকেত দেয় রাতভর জমে থাকা টক্সিন বের করে দিতে। আর যদি তুমি চাও এই সকালে আরও এক ধাপ এগিয়ে যেতে, তাহলে আমি বলব, অল্প একটু হিমালয়ান লবণ আর আধা লেবুর রস মিশিয়ে খাও। এটা শুধু স্বাদের জন্য নয়, বরং বৈজ্ঞানিক ভারসাম্যের জন্য। লবণের ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনে।
যা তোমার স্নায়ু আর পেশির জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে পেলভিক পেশির, যেগুলো নিয়ন্ত্রণ করে ইরেকশন ও ক্লাইম্যাক্সের শক্তি। আর সেই লেবুর ভিটামিন সি, এটা রক্ষা করে নাইট্রিক অক্সাইডকে, সেই রাসায়নিককে যা তোমার রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্ত সহজে প্রবাহিত হয়। এভাবে সকালে এক গ্লাস লেবুলবন পানি হয়ে ওঠে তোমার শরীরের প্রথম শক্তির ইনজেকশন। এখন কথা হলো, সারাদিনে কিভাবে পানি খাবে। আমি যেটাকে বলি কি স্টেডি ড্রিপ ফর্মুলা, মানে একসাথে অনেক পানি খাওয়া নয়, বরং ছোট ছোট চুমুকে ধীরে ধীরে। প্রতি 4-5 থেকে 6 মিনিটে আধা গ্লাস পানি খাও। ভাবো যেন তুমি শরীরের ভেতরের কি জলচাপ স্থির রাখছ, না বন্ধ করে রাখছ, না হঠাৎ করে বাড়াচ্ছ। এই ধারাবাহিক প্রবাহ শরীরকে রাখে হালকা, রক্তপ্রবাহকে রাখে সক্রিয়, আর হৃদয়কে দেয় এক স্থির ছন্দ। বিশেষ করে যদি তুমি কোনো শারীরিক কাজ করো, হাঁটা, সাইকেল বা সম্পর্কের মুহূর্ত, তাহলে ভালোভাবে হাইড্রেটেড শরীর মানে ভালো পারফরম্যান্স, দ্রুত রিকভারি আর দীর্ঘস্থায়ী শক্তি। একটা ছোট্ট কৌশল মনে রাখো, যদি তুমি জানো রাতে ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা আছে, তাহলে বট করে পানি খাওয়া বন্ধ করো অন্তত 4-5 মিনিট আগে। এতে শরীর সময় পায় পানি শোষণ করার, আর তুমি মনোযোগ রাখতে পারো অনুভূতিতে, বাথরুমের চিন্তা ছাড়াই। দেখো, এটা কোনো ওষুধ নয়, কোনো ম্যাজিক নয়। এটা হলো শরীরের প্রাকৃতিক সিস্টেমকে তার আসল ছন্দে ফিরিয়ে আনা। যখন তুমি ঠিকভাবে পানি খাও, তুমি আসলে রক্তপ্রবাহ, স্নায়ু, হরমোন সবকিছুকেই পুনরায় ভারসাম্যে আনো। এটাই স্মার্ট হাইড্রেশনের শক্তি। এখন আমরা দেখব এই পানির প্রভাব কেবল রক্তপ্রবাহে নয়, বরং হরমোন আর স্নায়ুর জগতে কেমন কাজ করে। এটাই সেই অধ্যায় যা তোমাকে বুঝতে সাহায্য করবে কেন এক গ্লাস পানি হতে পারে তোমার পুরুষ শক্তির নীরব বিপ্লব। তুমি কি জানো, পানি শুধু রক্তপ্রবাহ বা তৃষ্ণার সঙ্গে নয়, তোমার হরমোন আর স্নায়ুতন্ত্রের সঙ্গেও গভীরভাবে যুক্ত। আমাদের দেশের গরম, ঘাম, চাকফি সব মিলে প্রতিদিনই শরীর থেকে প্রচুর জল হারায়। আর যখন সেই জল ঠিকভাবে পূরণ হয় না, তখন শরীরের ভেতরের রাসায়নিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় কিডনি আর অ্যাড্রিনাল গ্রন্থি, যারা একসাথে কাজ করে তোমার টেস্টোস্টেরন, কর্টিসল আর শক্তি নিয়ন্ত্রণে রাখতে। যখন শরীরে পানি কম থাকে, তখন এই অঙ্গগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে, ফলে শরীর ভাবতে শুরু করে, বাঁচো এখন, পরে আনন্দ করো কি। আর সেই সংকেতের ফলেই কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। সমস্যা হলো, কর্টিসল আর টেস্টোস্টেরন একে অপরের শত্রু। যত কর্টিসল বাড়বে, ততই টেস্টোস্টেরন কমবে। তাহলে বোঝো, পানির ঘাটতি মানে শুধু শরীর শুকিয়ে যাওয়া নয়, বরং পুরুষ শক্তির ভেতরের ইঞ্জিনটাই বন্ধ হয়ে যাওয়া। আর এখন চলো দেখি স্নায়ুর ভূমিকা। ইরেকশন আসলে শুধু রক্তবর্তী হওয়া নয়, এটা এক নিখুঁত বৈদ্যুতিক প্রক্রিয়া। মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড, তারপর পেলভিক নার্ভ দিয়ে সরাসরি সংকেত যায় যৌন অঙ্গে। এই পুরো প্রক্রিয়াটাই পানি নির্ভর। যখন শরীরে যথেষ্ট জল থাকে, তখন স্নায়ুগুলোর চারপাশে থাকা তরল সেই বৈদ্যুতিক সংকেতকে দ্রুত ও সঠিকভাবে বহন করে। কিন্তু যখন ডিহাইড্রেশন হয়, তখন সেই তরলের ঘনত্ব বদলে যায়, ফলে সংকেত পৌঁছাতে দেরি হয়, দুর্বল হয়ে যায় বা মাঝপথে ভেঙে যায়। ফলাফল, বিলম্বিত উত্তেজনা, দুর্বল ইরেকশন বা মাঝপথে হারিয়ে যাওয়া সংযোগ। আমি রোগীদের বলি, এই প্রক্রিয়াটা অনেকটা কি ইন্টারনেট সংযোগের মতো। যখন শরীর ভালোভাবে হাইড্রেটেড, তখন সংকেত আসে ঝটক, স্পষ্ট, স্থির। কিন্তু পানি কমে গেলে যেন নেটওয়ার্ক স্লো হয়ে যায়, ভিডিও বাফার করে, আর সব আনন্দ থেমে যায়। তুমি হয়তো ভাবো এটা মন বা হরমোনের সমস্যা, কিন্তু বাস্তবে এটা তোমার শরীরের তৃষ্ণা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল নাইট্রিক অক্সাইড। এই পদার্থটাই তোমার রক্তনালীকে প্রসারিত করে, যাতে রক্ত সহজে প্রবাহিত হয়। কিন্তু শরীরে যথেষ্ট পানি না থাকলে এই নাইট্রিক অক্সাইড তৈরি হতে পারে না। মানে মস্তিষ্ক সিগন্যাল দিলেও শরীর সেটাকে পুরোপুরি সাড়া দিতে পারে না। তোমার ইচ্ছা থাকে, কিন্তু শরীর যেন কি বাটন টিপে কাজ শুরু করতে দেরি করে। তাহলে এখন স্পষ্ট, পানি আসলে তোমার শরীরের ভেতরের কমিউনিকেশন সিস্টেম। এটা রক্ত, স্নায়ু, হরমোন সবকিছুকে সংযুক্ত করে এক ছন্দে। যখন তুমি ধারাবাহিকভাবে পানি খাও, শরীর শান্ত হয়, কর্টিসল কমে, টেস্টোস্টেরন স্থিতিশীল থাকে, আর স্নায়ুগুলো সাড়া দেয় বিদ্যুতের মতো দ্রুততায়। তুমি অনুভব করো আত্মবিশ্বাস, ইচ্ছা আর প্রাণশক্তির পুনর্জন্ম। এবং এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুন্দর দিক হল, এতে কোনো খরচ নেই, কোনো ওষুধ নেই, শুধু নিজের শরীরকে ভালোবাসা আর যত্ন নেওয়ার সচেতনতা। এখন আমরা পৌঁছেছি এই যাত্রার শেষ অধ্যায়ে।
যেখানে তুমি জানতে পারবে কিভাবে স্মার্ট হাইড্রেশনের এই অভ্যাস যদি তুমি সঠিক খাবার, ঘুম ও দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে মিলিয়ে নাও, তবে সেটা হয়ে উঠবে তোমার জীবনের নতুন সূচনা। তুমি এখন বুঝতে পেরেছ, জল কোনো সাধারণ জিনিস নয়। এটা তোমার জীবনের ছন্দ, তোমার শরীরের ভাষা, আর তোমার পুরুষ শক্তির মূল ভিত্তি। কিন্তু শুধু জল খেলেই হবে না, এটার সাথে চাই সঠিক খাবার, চলাফেরা আর ঘুমের ছন্দ। বাংলাদেশের গরম আবহাওয়ায় আমরা সহজেই শক্তি হারিয়ে ফেলি। ঘাম, কাজের চাপ, মানসিক ক্লান্তি সব মিলিয়ে শরীর নিঃশব্দে দুর্বল হতে থাকে। কিন্তু যদি তুমি এই জলছন্দ বজায় রাখো, তাহলে শরীর আবার নিজের ভারসাম্যে ফিরে আসে, ঠিক যেমন শুকনো জমি আবার প্রাণ ফিরে পায় বৃষ্টির ছোঁয়ায়। প্রথমেই খাবার। তুমি যদি হাইড্রেটেড থাকো, তাহলে শরীর পুষ্টি শোষণ করে আরও ভালোভাবে। আর যদি সেই খাবারে থাকে রক্তপ্রবাহ বান্ধব খাবার, যেমন বিটরুট, পালং শাক, টমেটো, ডালিম, আমন্ড কিংবা সামান্য মাছের তেল, তবে তোমার রক্তনালীগুলো থাকে নমনীয় ও তরুণ। এই খাবারগুলো শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্তপ্রবাহ উন্নত করে এবং যৌন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয় দ্রুত ও পূর্ণভাবে। পানি ছাড়া এই খাবারগুলোর শক্তি অর্ধেক হয়ে যায়, কিন্তু যখন তুমি নিয়মিত পানি খাও, তখন প্রতিটি পুষ্টি কোষে পৌঁছায়, যেন প্রাণের মতো প্রবাহিত হয়। এরপর আসে চলাফেরা। প্রতিদিন অন্তত 2-0 মিনিট হাঁটো। এতে শুধু হার্ট নয়, নিচের অঙ্গগুলোতেও রক্তপ্রবাহ বাড়ে। আর তুমি যদি হাইড্রেটেড থাকো, তাহলে রক্ত হালকা থাকে, হৃদয় সহজে কাজ করে, পেশি ক্লান্ত হয় না। শরীর তখন এক সমন্বিত যন্ত্রের মতো, প্রতিটি অংশ একে অপরকে সাহায্য করে। আর সম্পর্কের মুহূর্তেও তুমি অনুভব করবে সেই প্রাকৃতিক সমন্বয়, মন, শরীর আর আত্মা একসাথে নাচছে একই ছন্দে। সবশেষে ঘুম। তোমার শরীর টেস্টোস্টেরন সবচেয়ে বেশি উৎপাদন করে ঘুমের গভীর পর্যায়ে। কিন্তু যখন শরীর শুকিয়ে যায়, তখন ঘুম ভেঙে যায়, কখনো তৃষ্ণায়, কখনো প্রস্রাবের চাপে। ফলাফল, টেস্টোস্টেরন কমে যায়, সকালে ইচ্ছা ও শক্তি হারিয়ে যায়। কিন্তু যদি তুমি সারাদিন নিয়মিত পানি খাও, তবে ঘুম হয় গভীর, মন শান্ত, শরীর প্রস্তুত থাকে নতুন দিনের জন্য। তুমি দেখবে সকালগুলো আবার উজ্জ্বল হয়ে উঠছে, শক্তি, ইচ্ছা আর আত্মবিশ্বাসে ভরপুর। এই ছোট ছোট পরিবর্তনগুলো, সকালে 1 গ্লাস পানি, দিনে ছোট চুমুকে হাইড্রেশন, রাতে হালকা খাবার ও গভীর ঘুম, একসাথে গিয়ে তৈরি করে নতুন তুমি। একজন যিনি শুধু বয়সের সংখ্যা দিয়ে নিজেকে মাপেন না, বরং নিজের প্রাণশক্তি দিয়ে জীবনকে মাপেন। আমি সোফিয়া কার্টার, আর আমি বিশ্বাস করি, তোমার সেরা বছরগুলো এখনও আসেনি। এগুলো শুরু হবে আজ, তোমার হাতের 1 গ্লাস পানি থেকেই। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, যদি তুমি নতুন কিছু শিখে থাকো, তাহলে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিচে মন্তব্যে লেখো। আমি আমার নতুন শক্তির যাত্রা শুরু করলাম আজকে। আমি প্রতিটি মন্তব্য পড়ি আর তোমার গল্প শুনতে ভালোবাসি। তাই পরের ভিডিওতে আবার দেখা হবে, যেখানে আমরা শিখব কিভাবে ছোট পরিবর্তনগুলো তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তর এনে দিতে পারে।